এত মুসলিম দেশ তবু মুসলমানরা কেন পিছিয়ে? আজ পৃথিবীতে প্রায় 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবু বিশ্ব রাজনীতিতে মুসলমানদের অবস্থান কোথায়? প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা বা বিজ্ঞান, প্রতিটি ক্ষেত্রে মুসলমানরা কেন পিছিয়ে? এই প্রশ্ন শুধু আমাদের নয়, গোটা বিশ্বের। আজ আমরা খুঁজে বের করব, এত মুসলিম দেশ থাকতেও মুসলমানরা এত অধঃপতনের দিকে কেন? ইতিহাসের গৌরব। একটা সময় ছিল যখন মুসলমানরা ছিল বিশ্বের অগ্রণী জাতি। খলিফা হারুনুর রশিদের দরবারে বাইজেন্টাইন সম্রাট উপহার পাঠাতেন। ইবনে সিনা, আল খাওয়ারিজমি, ইবনে হাইথাম, আল রাজি, উলুগ বেগ বিজ্ঞান ও চিকিৎসা জগতে যুগান্তকারী অবদান রেখেছিলেন। ইউরোপ যখন অন্ধকারের যুগে, মুসলিম বিশ্ব তখন আলোকিত জ্ঞানে আলোয়। কিন্তু তারপর কি হলো? পতনের সূচনা, ঐক্যের অভাব। মুসলমানদের পতন শুরু হয় যখন তারা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। উম্মাহ ভেঙে যায় জাতীয়তাবাদ, গোত্রবাদ ও সাম্প্রদায়িক দ্বন্দ্বে। একটা সময় ছিল যখন মুসলমানরা এক কিবলা অনুসারী, এক কিতাবের অনুসারী হলেও রাজনীতি, ক্ষমতা ও বিতর্ক তাদের বিভক্ত করে দেয়। তোমরা সবাই একসঙ্গে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, এই কোরআনের নির্দেশ তারা ভুলে যায়। জ্ঞান চর্চা থেকে দূরে সরে যাওয়া। যখন মুসলমানরা কোরআনের প্রথম আদেশ ইকরা অর্থাৎ পড়ো বুঝতে ব্যর্থ হলো, তখন তারা জ্ঞানের পথ থেকে ছিটকে পড়লো। বর্তমানে মুসলিম বিশ্ব বহু দেশে শিক্ষা ব্যবস্থা করুণ অবস্থা। গবেষণা, উদ্ভাবন, বিজ্ঞান এসব খাত আজও পশ্চিমা দুনিয়া দখলে। আমরা কেবল ভোগ করি কিন্তু তৈরি করি না, প্রশ্ন করি না, উন্নয়নশীল থেকে উন্নত হই না। রাজনীতি ও নেতৃত্বের দুর্বলতা। মুসলিম বিশ্বের অনেক শাসক আজ ক্ষমতা রক্ষায় ব্যস্ত, জনগণের কল্যাণে নয়। ক্ষমতা, রাজনীতি, স্বৈরতন্ত্র, দুর্নীতি এসব ধ্বংস করছে আমাদের সমাজকে। একজন প্রকৃত নেতা যেমন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন নেতা খুঁজে পাওয়া দুষ্কর, যেখানে নেতারা ইসলামকে নয় বরং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়। সেখানে উম্মাহ ঐক্য আসবে কিভাবে? মুসলিমদের ভোগবাদিতা ও আত্মবিশ্বাসহীনতা। আজকের মুসলমানরা অনেকে কেবল ভোগে বিশ্বাসী, ত্যাগে নয়। ইসলামের মূল শিক্ষা, সহনশীলতা, ন্যায় বিচার, পরিশ্রম এসব থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি, আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা পশ্চিমাদের অনুকরণে গর্ববোধ করি, অথচ নিজেদের সংস্কৃতিতে অবহেলা করি। এই মানসিকতা দাসত্ব আমাদের পতনের অন্যতম কারণ। ধর্ম চর্চার ভুল দৃষ্টিভঙ্গি। ধর্ম মানে শুধু বাহ্যিক আচার নয়, বরং নৈতিকতা, বিচার, জ্ঞান, দায়িত্ববোধ। কিন্তু আজ অনেকে ইসলামকে আবেগ আর রেওয়ায়ে সীমাবদ্ধ করে ফেলেছে। ধর্মচর্চা থেকে যখন মানবতা, মুক্তিবোধ ও কর্মচেতনা হারিয়ে যায়, তখন তা শুধু এক খোলস মাত্র। আসল ইসলাম আমাদের শিখিয়েছেন উন্নয়নের, ন্যায়ের ও জ্ঞানের পথ, কিন্তু আমরা আজ সেটাকে ভুলে গেছি। আমাদের করণীয়। প্রশ্ন হলো, এই পতন থেকে আমরা কিভাবে উঠবো? প্রথমত আমাদের ফিরতে হবে কুরআন ও সুন্নাহর মূল শিক্ষায়। দ্বিতীয়ত জ্ঞান চর্চা ও গবেষণা শিক্ষা মনোযোগ দিতে হবে। তৃতীয়ত নিজেদের মধ্যে ঐক্য করতে হবে জাতীয়তাবাদের দেয়াল ভেঙে। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক মুসলমানকে নিজেকে বদলাতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। মুসলিম বিশ্বের সম্ভাবনার কোনো অভাব নেই। আছে সম্পদ, জনশক্তি, ইতিহাস ও আদর্শ, কিন্তু আমাদের দরকার আত্মজিজ্ঞাসা, আত্মশুদ্ধি ও কর্ম। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এই পতন নয়, আমরা আবার উঠব, আবার করব এক জ্ঞান ভিত্তিক, ন্যায় ভিত্তিক ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন।